রিলায়েন্স ইন্ডাস্ট্রির 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে মাদার ক্যান্ডেল, তারপরে অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে কিন্তু উপর দিকে ক্লোজিং দিয়েছে, আর ক্লোজিংটা অনেকটা বড় দিয়েছে। মার্কেট যেহেতু এখানে রিটেস্ট করেছে, দেখতে পাচ্ছেন যেখানে মার্কেট এখানে রিটেস্ট করতে এসেছে, তার জন্য কিন্তু এখানে আমি এখানে এন্ট্রি করতে পেরেছি। যদি এন্ট্রি করার মতন পজিশান না থাকতো বা রিটেস্ট না করতো, তাহলে কিন্তু এখানে এন্ট্রি কোনোভাবে হতো না, কারণ অনেক দূরে ক্লোজিং এখানে মার্কেট দিয়েছে। তো এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে এরকম পজিশানে যদি আসে তাহলে কিন্তু আমি ওখানে এন্ট্রি করতে পারবো না। আর এখানে মার্কেট দেখতে পাচ্ছেন যে 1186, এখানে কিন্তু মার্কেট এখান থেকে একটা কনসলিডেশন জোনে চলে এসছে। এখান থেকে কিন্তু মার্কেট আর উপরের দিকে যাচ্ছে না। আমি যদি এখানে চাই তো এখান থেকে কিন্তু এই পজিশানে, এই রেজিস্ট্যান্সে কিন্তু প্রফিট বুক করতে পারি। আদারওয়াইজ যে এন্ট্রি পয়েন্টে আমি আমার এসএলটাকে ট্রেল করে রাখতে পারি। যদি উপরে টার্গেট দেয় তো দেন বেটার, আদারওয়াইজ কিন্তু এই ছোটো প্রফিটেই কিন্তু বেরোতে হবে। যদি আপনি 1000 রুপিসের আপনি এখানে এসএল নেন, তাহলে কিন্তু আপনার অলমোস্ট ওই 1000 রুপিসের মতনই প্রফিট এখানে পাবেন এই রেজিস্ট্যান্সে বুক করলে। আর 1:2 এর জন্য যদি ওয়েট করেন তাহলে কিন্তু বড় টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে 12 রুপিসের আপনার টার্গেট থাকতো। তো সেখানে তো এখনও মনে হচ্ছে না যে মার্কেট যাবে, বাট স্টিল যেটা আপনার মনে হয় যে আপনি কেমনভাবে ট্রেল করবেন সেরকমভাবে করতে পারেন। এন্ট্রি পয়েন্টও ছাড়তে পারেন, আদারওয়াইজ আপনি এখান থেকে পুরো প্রফিটও বুক করতে পারেন, ডিপেন্ড করছে আপনার চয়েসের উপরে।